আজ মে মাসের 5 তারিখ আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার যে ব্লগটা হচ্ছে সেই ব্লগটা কিন্তু কোনো মঠ মন্দির আশ্রম দর্শনের জন্য নয়। আজকে আমি আপনাদের একটা আধ্যাত্মিক পরিবেশ ঘেরা ছোট্ট জায়গা নিয়ে যাব। সেই জায়গাটার নাম মন্দির, নাম মঠ, না আশ্রম, সেটা হচ্ছে হরিসেবা সংঘ। দাদা, এখান থেকে হরিসভা কত দূর? হরিসভা 20 টাকা ভাড়া আমাদের নিচ্ছে। এখান থেকে 20 টাকা ভাড়া। হ্যাঁ, ওখান থেকে আবার ফেরত আসার সময় ওখানে গাড়ি আছে। আচ্ছা, এই যে মানে এই স্টপেজটা হচ্ছে হলদিরাম, তো হলদিরাম থেকে হরিসভা যেতে আপনার 20 টাকা লাগবে। আচ্ছা, এই হরিসেবা সংঘের মন্দিরে আপনাদের যেতে গেলে ভিআইপি যে হলদিরাম স্টপেজ, সেই হলদিরাম স্টপেজে নেবে, তারপর ওখান থেকে রিক্সা ভাড়া করে 20 টাকা রিক্সাতে আপনারা এই হরিসেবা সংঘে চলে যেতে পারেন। আর আপনারা যদি হেঁটে যেতে চান তাহলে হেঁটে আপনাদের প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে লাগবে। তাই আমি বলবো, প্রথমবার আপনারা যখন যাবেন এই হলদিরামের বাস যে রিক্সাওয়ালার সঙ্গে আমি দেখালাম কথা, সেই রিক্সা স্ট্যান্ড থেকে আপনারা 20 টাকার বিনিময়ে এই হরিসেবার সঙ্গে চলে যাবেন। একবার আপনারা যদি পথ নির্দেশনাটা জেনে যান, তারপর আপনাদের কিন্তু হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। আমরা একদম হরিসেবা সংঘের সামনে চলে এসেছি। আপনাদের আমি হরিসেবা সংঘের প্রবেশদ্বারটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে মোটামুটি আপনারা একটা আইডিয়া হয়ে যাবে। সনাতন দর্শনে সত্য, ত্রেতা, দাপর ও কলি 4টি সময় বা যুগ চক্র করে পরিবর্তন হচ্ছে। যুগ পরিক্রমায় সত্য যুগে ধর্ম আচরণ ছিল 1000 বছর ধরে ধ্যানমগ্ন থাকা। ত্রেতা যুগের ধর্ম প্রক্রিয়া ছিল যজ্ঞ করা। দাপরে ছিল মন্দিরে মন্দিরে ভগবান পরমেশ্বরের আরাধনা। আর বর্তমান কলিযুগে প্রেম ভক্তিতে রসসুধা আস্বাদনে সর্বশ্রেষ্ঠ প্রবর্তন হরিনাম সংকীর্তন। হরি বিষ্ণু দেবতার আরেকটি নাম, আর সংকীর্তন হল দেবদেবীর নাম গুণাবলী বা কীর্তি কাহিনী সমন্বিত গান। আজ আমি সেই রকমই হরিনাম সংকীর্তন করার পবিত্র স্থানে আপনাদের কিছু মুহূর্ত কাটানোর জন্য নিয়ে এসেছি। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি আপনাদের এখানকার বৈষ্ণব ধর্মে অনুপ্রাণিত মানুষদের গড়ে তোলা সুন্দর এই হরিসভা সংঘের 40তম বার্ষিক উৎসবের 8 দিনের কিছু সুন্দর মুহূর্ত আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব, যা আমার দর্শকদের অনুপ্রাণিত করবে এই পবিত্র স্থানে আসার জন্য। আমি সেই পবিত্র হরিসভা স্থানে চলে এসেছি আজকে আপনাদের এই হরিসভার 40তম বাৎসরিক উৎসবের শুভারম্ভ দেখানোর জন্য। আমার পাশে বসে আছেন সেই মহিলা যিনি আমার চ্যানেলের প্রথম দিন থেকে আমার সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং ভিডিও দেখার পর কমেন্ট করেন। তাই ওনার অনুরোধ আমি ফেলতে পারলাম না। উনি আমাকে বলেছেন যে ওনাদের যে হরিসেবা একটা সংঘ আছে, সেই হরিসেবা সংঘের যে 40তম বাৎসরিক উৎসব, যেটা সেই উৎসবটা আমার ভিডিওর মাধ্যমে একটু কভার করার জন্য। তাই আমি যেহেতু আমি তো মঠ মন্দির আশ্রম এগুলো ঘুরে ঘুরে দেখাই, যেগুলো প্রাচীন মন্দির মঠ আশ্রম, কিন্তু এই হরিসেবা সংঘ এমন একটা জায়গা, যে জায়গায় সব বৈষ্ণব ধর্মের মানুষেরা একসঙ্গে মিলিত হয়ে সংকীর্তন করে, ঠাকুরের হরির কথা আলোচনা করে, এবং সেই স্থানকে সবার সামনে প্রচার করার জন্য দিদি আমাকে অনুরোধ করেছেন। তাই জন্য আমি আজকে চলে এসেছি। অনেক ধন্যবাদ ছোট ভাইকে আমার এই রিকোয়েস্টটা রাখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই এই হরিসেবা সংঘের 40তম বাৎসরিক অনুষ্ঠানের শুভারম্ভ হবে। উৎসবের শুভ উদ্বোধন করবেন জগবন্ধু আশ্রমের শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ। শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ এসে গেছেন। ফিতে কেটে ঠাকুরের আবরণ উন্মোচন করলেন।
পবিত্র দীপ জেলে উৎসবের শুভারম্ভ করে দিলেন। হরিসেবা সংঘের আরও গুণীজনেরা প্রদীপ জেলে উৎসবের শুভারম্ভে ভাগীদার হলেন। ঠাকুরের আবরণ উন্মোচন হওয়ায় আমি অবাক হয়ে গেলাম মন্দিরের অপূর্ব বিগ্রহ দেখে। শ্বেতপাথরের মেঝেতে মোড়া এই মন্দিরের গর্ভগৃহ। 3 ধাপ সিঁড়ির একদম উপরের ধাপে মধ্যিখানে রাধা গোবিন্দের অপরূপ সুসজ্জিত বিগ্রহ। রাধা গোবিন্দের 2 পাশে গৌরনিতায়ের বিগ্রহ। দ্বিতীয় ধাপে অপূর্ব পেতলের রাধাকৃষ্ণের মূর্তি, পাশে ছোট ছোট গোপালের মূর্তি। রাধা গোবিন্দের মূর্তির বাম দিকে অপরূপ সাজে ভগবান জগন্নাথের সাথে বোন সুভদ্রা ও দাদা বলরামের বিগ্রহ। মূল গর্ভগৃহের পাশে দেবাদিদেব মহাদেবের মন্দির। মহাদেব এখানে কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ রূপে পূজিত হন। শিবলিঙ্গের ডান দিকে মহাদেবের ত্রিশূল আর বাম দিকে নন্দী মহারাজ বিরাজ করছেন। শিবলিঙ্গের পেছনে ছোট গণেশ ভগবানের মূর্তি, পাশে মা দুর্গা, বজরংবলী। শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজকে পুষ্পমালা দিয়ে ভক্তি নিবেদন করে ওনার মুখে অমৃত হরিকথা শোনার জন্য সব ভক্তরা সারিবদ্ধভাবে বসে পড়েছেন। ওনার মুখে শ্রীকৃষ্ণের পুতনা বধের কথা শুনতে শুনতে আমরা সবাই মোহিত হয়ে গিয়েছিলাম। কৃষ্ণকে দেখেই একটু প্রশংসা করি কি আহা যশোদা কি সুন্দর ছেলেটা হয়েছে, কি সুন্দর তাকাচ্ছে, কি সুন্দর হাসছে বিটি করে, কি সুন্দর হাত দোলাচ্ছে, পা দোলাচ্ছে, আহা এমন চাপকানা ছেলে।
চতুর্দিকে আবার দেখছে, কেউ লক্ষ্য করছে কিনা দেখে, কেউ নেই। তখন পুতনা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে ভাগবত কি বলছে, ওই মূর্খ পুতনা, তুমি বুঝতে পারছো না তুমি কোথায় হাত দিয়েছো? ঘুমন্ত সর্পের গায়ে হাত দিলে কি হয়? ছোট ভাবে ছাইছে বা অগ্নির মধ্যে হাত দিলে কি হয়? হাত পড়ে যায়। পুতনা মনে করছে একটা দড়ি পড়ে আছে, আসলে ওটা কালসা। পুতনা মনে করেছে সামান্য ছাই পড়ে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় সচ্চিদানন্দ। মহারাজের প্রস্থানের পরে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের আমি দেখাচ্ছি। কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম ওম করে জননী রাখো হরি রাম ওম করে জননী রাখো হরি রাম দীন বন্ধনে রাম রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম দেব হরি হরি রাম রাম কৃষ্ণ। তারা আমাকে সর্বদাই কেন বলে ওরে কেলে ছোড়া, তারা যে আমায় একবারও ভালো করে চেয়েও দেখে না। বলে এই বলে আমার প্রাণে গোবিন্দ সে যমুনার জলের পানে চেয়ে আজ ভাবছে আমি এত সুন্দর কবে হলাম। এই ব্রজের লোকে আমায় কেন তবে কালো বলে, আমি যে আগে নিজের পানে চেয়েও দেখিনি। আজ এই উৎসবের অষ্টম ও অন্তিম দিন। প্রথম দিনের কিছু দুর্লভ মুহূর্ত আপনাদের আমি দেখিয়েছি। মাঝে 6 দিন অনেক অনুষ্ঠান, পালা, ভক্তিমূলক গান, 3 দিন 3 রাত্রি ব্যাপী 24 প্রহর অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন হয়েছে। আজ অন্তিম দিনের ভোগ আরতি কীর্তন ও বাতাসা হরিলুট ও দধিহাড়ি ফাটানো দেখিয়ে আমার ভিডিও আমি সমাপ্ত করব আজকে। এটা আপনি কি করছেন এখন? এটা হচ্ছে ভোগের পানা জল হচ্ছে, হ্যাঁ, পানা জল। দুধ দেওয়া হচ্ছে, হ্যাঁ। চিনি দেওয়া হচ্ছে, দই দেওয়া হবে, মশলা দেওয়া হবে। আচ্ছা, মশলা বলতে গরম মশলা? হ্যাঁ, লবঙ্গ, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী আচ্ছা, দিয়ে একসঙ্গে মিক্সড করা হয়েছে। হ্যাঁ। করে পানাটা চিড়ে ঢালা হবে, আচ্ছা। ঘি মাখানো হবে, আচ্ছা, তাতে মুরগি দেওয়া হবে, হ্যাঁ। দিয়ে রস দিয়ে মাখানো হবে, মাখিয়ে মালসায় ভরা হবে। আচ্ছা। ভোগের মালসায় হ্যাঁ, ভরে সাজানো হবে, তাতে ফল দেওয়া হবে, মানে সবই কাঁচা? সবই কাঁচা। আচ্ছা, মানে এটা ভোগের মালসার জন্য। ভোগের মালসা এটা কতগুলো মালসা হবে মোটামুটি? 200-র ওপরে মালসা হবে। এটা মালসা কটা নাগাদ রাখা হবে এখানে? ওই দুপুরবেলা তো? তাহলে বিকেলবেলা সব অনুষ্ঠানটা হবে। আচ্ছা, অন্তিম দিনের কিছু দুর্লভ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম।
যত ভক্ত জন তাহার মধ্যে নয় হরি বিশ্বদিন দোলায় ভূমেতে রাখিয়া ভাণ্ড দণ্ড করে তাহার করে আশা করি হরিসেবা সঙ্গের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত শেয়ার করবেন তত বাড়ির গুরুজনেরা বাড়িতে বসে এই ভিডিওটা দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার পরিচয়টা আমি বলে দিই। আমার নাম অলোক, আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না।
বেল আইকনটা টিপে দিলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আমি আজ এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।